আমি দাঁড়ায় আছি, এটি আমাদের ইন্ডিয়া, আমার পাশে এটি ধানক্ষেত, এইগুলি সব বাংলাদেশ, এটি সব বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের মধ্যে 4000-এরও বেশি সীমান্ত। শুধু পশ্চিমবঙ্গেই আছে 2000-এর বেশি বর্ডার। প্রায় গোটা সীমান্তেই কাঁটাতার লাগিয়েছে ভারত। তবে সামান্য কিছু অংশ এখনও খোলা, আর সেই সীমান্ত দিয়ে মানুষ ঢুকে পড়তে পারেন এমন আশঙ্কা সীমান্তবাসীর। কোচবিহারে তিস্তার ধারে 72-এর চর এমনই এক জায়গা। এখানে এখনও কাঁটাতার লাগেনি। 0 পয়েন্টের ধারে বাড়ি বৃন্দাবন বিশ্বাসের। বছর 70-এর এই বৃদ্ধ বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন 71-এর যুদ্ধের সময়। এবারের শরণার্থীদের দেখে তার সে সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। কষ্ট তো হচ্ছেই দেখে, কেননা আমার আগের কষ্টের কথা মনে আছে, সেই দেখে আমাদের তো আফসোস হবেই। এখনও আমাদের কম বেশি 2-1 আত্মীয় আছে, আমার মামাতো ভাই আছে, ঢাকা চাকরি করে, ওই ফ্যামিলিটা আছে, তার সাথে কথা হয়েছিল। সে বলল, ভাই ফোন করিস না, নালে যদি হোয়াটসঅ্যাপে দেখে আমার বাড়িও ভেঙে দেবে। তারপরে থাক, আমরা ফোন করি না, এই তো। তবে আছে খুব বিপদে, এটা ঠিক। কার্যত 3 দিক বাংলাদেশ দিয়ে ঘেরা এই অঞ্চলের নাম 72-এর চর। একই ক্ষেতে পাশাপাশি কাজ করেন ভারত বাংলাদেশের মানুষ। বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয় নিজেদের মধ্যে। বৃন্দাবনের প্রতিবেশী নীলকমল মণ্ডল জানালেন তার অভিজ্ঞতার কথা। তো আমি ওকে ডাইকে জিজ্ঞাসা করলাম যে কিরে, তোদের বাংলাদেশে বলে প্রচুর গন্ডগোল হচ্ছে, আমরা টিভির পর্দায় দেখতে পাই, তা পেপারে টেপারে শুনতেছি, তা কী খবর? বলতেছে এই ব্যাপার, আমাদের ওখানে যারা এই পার্টি করতেছে তাদের ওই দোকান দেখায় দিচ্ছে, কিংবা তাদের উপর অত্যাচার বেশি করতেছে। হিন্দু মুসলমান নাই ওখানে। এদিকে আসলে তো ওরা সরাসরি ঢুকে যাবে। বাংলাদেশ থেকে যদি আমাদের এই কুচলিবাড়ি দিয়ে ঢুকে, তাহলে ওরা সরাসরি বাংলাদেশে ঢুকে যাবে। বিএসএফ হয়তো ডিউটি আছে, এখানে ডিউটি আছে, দেখেন এইটাই 0 পয়েন্ট আছে, এখানে ডিউটি আছে। যদি এই সাইড দিয়ে চলে আসে, তাহলে এখান দিয়ে এসে ঢুকে পড়তে পারবে। গ্রামে ঢুকলে হয়তো সহযোগিতা একটু করবেই গ্রামের লোকে, যাহা তো শাস্তি অবস্থা হয়ে আসতেছে, ওরা একটু যেভাবে ওকে চেষ্টা করে বলে না এই বাড়ির থেকে ওখানে দেই, যে লোকটার জানটা বাঁচুক। কোচবিহার এবং জলপাইগুড়ির একাধিক সীমান্তে এসে জড়ো হয়েছিলেন বাংলাদেশের মানুষ। ভারতে আশ্রয় চেয়েছিলেন তারা। বিএসএফ সীমান্ত পার হতে দেয়নি তাদের। বিজিবির সঙ্গে কথা বলে ফিরিয়ে দেওয়া হয়েছে। যে কটি সীমান্তে এ ঘটনা ঘটেছে তার প্রতিটিতেই কাঁটাতার আছে। 72-এর চরের বাসিন্দাদের আশঙ্কা, তাদের দিকে যেহেতু বর্ডার খোলা, যে কোনো সময় এই অঞ্চল দিয়ে মানুষ ঢুকতে পারেন। তবে একই সঙ্গে তারা জানাচ্ছেন, গত কয়েকদিনে এই সীমান্তে বিএসএফের টহল বেড়েছে অনেক গুণ, আছে কড়া প্রহরা, তবু আশঙ্কা থেকেই যাচ্ছে। 72-এর চরের মতোই জলপাইগুড়ির দক্ষিণ বেড়ুবাড়িও কার্যত 3 দিক দিয়ে বাংলাদেশ দিয়ে ঘেরা। এখানেও প্রায় 16 কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। এই সীমান্ত দিয়ে কিছু মানুষ ভারতে ঢুকেছেন বলে মনে করা হচ্ছে। ওই পার থেকে মানুষজন যারা আক্রান্ত, যান বাঁচানোর জন্য আমার সন্দেহ যে বিভিন্ন জায়গায় তারা শেল্টার করে আছে, এবং অনেক লোক বর্ডার পেরিয়ে 9 তারিখে সীমান্তে জড়ো হয়েছিল, প্রায় 1000 খানেক মানুষ। ওদের এখান থেকে বুঝায় সুঝায় ফেরত পাঠানো হয়েছে। আমাদের কথা হচ্ছে যে আমাদের উভয় বাংলাদেশ, আমাদেরটা পশ্চিমবঙ্গ, ওদেরটা বাংলাদেশ, অতএব আমরা সবাই বাঙালি, সবাই মিলেমিশে থাকি। আপনারা সবাই ওইদিকে বোঝানোর চেষ্টা করুন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং বিশেষ করে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যাতে মিলেমিশে থাকতে পারে, আমরা সেটাই বারবার বলছিলাম। ফেন্স আমরা চাচ্ছি যে এখানে 16 কিলোমিটারের মধ্যে ইতিমধ্যে আলোচনার মধ্য দিয়ে 3 কিলোমিটারের সমস্যা মিটে গেছে। এই 3 কিলোমিটার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং আগামী 27 তারিখ আমরা সীমান্ত নাগরিক সমিতির পক্ষ থেকে মাননীয় জেলা শাসকের কাছে যাচ্ছি যে আরও যে 13 কিলোমিটার থাকছে, এই 13 কিলোমিটারের মধ্যে প্রায় 7 কিলোমিটার বর্ডার আমাদের ফেন্সিং করা যায়, কারণ এইটা ভারতীয় ভূমি। সীমান্তের এপার থেকে বাংলাদেশে বাড়িঘর জ্বলতেও দেখেছেন এই অঞ্চলের মানুষ। কিছুদিন আগে এই সীমান্ত দিয়ে 1000 খানেক মানুষ ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন, বিএসএফ ঢুকতে দেয়নি। সারদা প্রসাদদের মধ্যস্থতায় বিএসএফ এবং বিজিবির উপস্থিতিতে সকলকে ফিরে যেতে বলা হয়। তবে যে কোনো সময় এর চেয়েও বেশি সংখ্যক মানুষ ভারতে ঢোকার চেষ্টা করতে পারেন বলে মনে করছেন সারদা প্রসাদরা।